জিয়ন জাঙ্কুক অত্যন্ত রাগী ও অত্যন্ত ঠান্ডা স্বভাবের মানুষ। জিয়ন জাঙ্কুক একজন ফ্যাশন ডিজাইনার, তার সাথে সে সিক্রেট মাফিয়া। জাঙ্কুক খুবই সুদর্শন। জাঙ্কুক দেখতে অনেক বেশি সুন্দর। জাঙ্কুকের হাইট 6 ফুট 3 ইঞ্চি। জাঙ্কুকের পেশিবহুল জিম করা বডি যে কেউ দেখলেই পাগল হয়ে যাবে। জাঙ্কুক আজকে খুব সকালেই অফিসে চলে এসেছে। সে তখন অনেক বিজি ছিল। তখনই তার ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা আছে মাই প্রিন্সেস। জাঙ্কুক কলটা রিসিভ করে তার কানে ধরল। ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, ড্যাডি তুমি অনেক বজ্জা, তুমি আমাকে না বলে আজকে অফিসে চলে গেছো। জাঙ্কুক একটু মুচকে হাসি দিল, তারপর বলে উঠল, আচ্ছা তাই নাকি? ড্যাডি তুমি অনেক খারাপ, তুমি আমাকে না বলে কেন গেছো বলো? তুমি আজকে পানিশমেন্ট পাবে। ও আচ্ছা তাই, তুমি আমাকে পানিশমেন্ট দিবে? ড্যাডি আমি তোমাকে অনেক বড় একটা পানিশমেন্ট দিব, তুমি আজকে দেখতে পাবে। শুধু তুমি একা পানিশমেন্ট দিতে পারো না ড্যাডি, আমিও দিতে পারি। আচ্ছা তাই নাকি? ওকে প্রিন্সেস আমি এখন বিজি আছি, আমি এখন রাখছি ফোনটা। এটা বলেই জাঙ্কুক ফোনটা কাট করে দেয়। কি ড্যাডি আমার ফোনটা কেটে দিল? মানে ড্যাডি নিজেকে কি ভাবে ডাকি? হ্যাঁ, ওইরকম জিম করা বডি দেখে আমাকে ভয় দেখিয়ে দেবে। আমি আজকে একদমই ভয় পাবো না। আজকে আমি ড্যাডিকে অনেক বড় একটা পানিশমেন্ট দেবো। ড্যাডি তুমি দেখে নিও, আজকে তুমি অনেক পানিশমেন্ট পাবে আমার কাছ থেকে। তুমি আজকে না বলে অফিসে চলে গেছো, তুমি তোমার প্রিন্সেসকে না বলে অফিসে চলে গেছো ড্যাডি, আর তুমি আমার ফোনটা কাট করে দিলে। তুমি দেখে নিও ড্যাডি, আজকে তোমার খবর আছে। কিম তেয়ং, তাকে সবাই ছোট্ট করে তে নামে চেনে। তের বাবা মানে তে আজও জানে না তার বাবা মা কোথায়। তে ছোট্টবেলা থেকে অনাথ আশ্রমে থাকতো। তার বয়স যখন 10 বছর ছিল, জাঙ্কুক তখন অনাথ আশ্রমে গিয়েছিল। জাঙ্কুক সেখানেই থেকে দেখতে পায় আর তাকে তার কাছে নিয়ে আসে। জাঙ্কুক তেকে অনেক বেশি কেয়ার করে, অনেক বেশি ভালোবাসে। তেও জাঙ্কুকে অনেক বেশি ভালোবাসে। তে জাঙ্কুককে ড্যাডি বলে ডাকে আর জাঙ্কুক তাকে প্রিন্সেস বলে ডাকে। তের বয়স এখন মাত্র 15। তাই জাঙ্কুক তের থেকে একটু দূরে দূরে থাকে, কারণ সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। জাঙ্কুক তো অনেক কন্ট্রোললেস হয়ে যায়। তাই জাঙ্কুক এখন অফিসেই ছিল। তেকে না বলে অফিসে চলে গিয়েছিল অনেক সকালে। তাই তে রাগ করেছে, রাগ করে মুখ ফুলে বসে আছে লিভিং রুমের সোফায়। এটি তুমি আমাকে না বলে চলে গেছো না? তোমাকে আজকে আমি পানিশমেন্ট দিব ড্যাডি, দেখো না আমি কি করি। ড্যাডিকে কি করে পানিশমেন্ট দেওয়া যায়? তে তাড়াতাড়ি ভাব, ড্যাডি না হলে চলে আসবে। আইডিয়া, আমি লুকিয়ে থাকি, ড্যাডি আমাকে খুঁজে পাবে না। ড্যাডি অনেক কান্না করবে আমার জন্য, অনেক মজা হবে। তে তে ঠিকই বলেছে। জাঙ্কুক তেকে অনেক বেশি পরিমাণে ভালোবাসে। জাঙ্কুক তেকে তার চোখের আড়াল হতে দেয় না। কিন্তু তে তো আজ জানে না জাঙ্কুকের পুরো ম্যানশনে সিসি ক্যামেরা আছে, আর জাঙ্কুক তার অফিস থেকে তেকে পর্যবেক্ষণ করে চলেছে সারাক্ষণ। জাঙ্কুক তো তের এমন কাণ্ড দেখে নিজের হাসি আটকে রাখতে পারে না কিছুতেই। জাঙ্কুক ভাবে যে আজকে ও খুব তাড়াতাড়ি তার পেন্ট হাউসে ফিরে যাবে, যেভাবে সেই কাজ। তখন সন্ধ্যে 7 বাজে। জাঙ্কুক তার পেন্ট হাউসের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল বাজাচ্ছে। তে শুনতে পাচ্ছে কিন্তু দরজা খুলছে না, কিন্তু দরজা খোলা আছে। জাঙ্কুক সেটা জানে, কিন্তু তের সাথে সে একটু মজা করতে চায়, তাই ডোরবেল বাজাচ্ছে। তে তো লুকিয়ে বসে আছে, তে কিছুতেই বের হচ্ছে না। জাঙ্কুক আস্তে করে ডোর ওপেন করে তার পেন্ট হাউসে প্রবেশ করে। পুরো পেন্ট হাউস অন্ধকার, একটা রুমেও লাইট জ্বলছে না। জাঙ্কুক একটু বাঁকা হাসি দেয়, তারপর সামনে এগোতে থাকে। জাঙ্কুক তার রুমে গিয়ে দেখে পুরো রুমটা এলোমেলো করা। জাঙ্কুক তো সকালবেলায় দেখে গিয়েছিল পুরো রুমটা গোছানো, বাট সব কিছুই এলোমেলো। এটা তের কাজ, এটা তেই করেছে। জাঙ্কুকের ওপর রাগ করে সে রুমটাও গোছায়নি। জাঙ্কুক নিজের শরীরের জ্যাকেটটা খুলে বেডের উপর চড়ে মারে, তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। পুরো পেন্ট হাউস অন্ধকার। জাঙ্কুক তার নিজের রুমেরও লাইট অন করে না। জাঙ্কুক ফ্রেশ হবার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, তারপর থেকে ডাকতে থাকে, তে প্রিন্সেস তুমি কোথায় আছো? আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি, আমার সামনে এসো। তে তুমি কোথায়? ড্যাডি কাছে এসো তাড়াতাড়ি, দেখো ড্যাডি অনেক ক্লান্ত, ড্যাডি তোমাকে প্রয়োজন সোনা। তে তো কাবাটের ভিতরে লুকিয়েছে, তে কিছুতেই বের হচ্ছে না। জাঙ্কুক এবার রেখে যায়। জাঙ্কুক রাগান্বিত কণ্ঠে থেকে ডাকতে থাকে, তে তাড়াতাড়ি বাইরে এসো সোনা, আমি কিন্তু রেগে যাচ্ছি। তে ড্যাডি কিন্তু রেগে গেলে অনেক পানিশমেন্ট দিবে, তাড়াতাড়ি বের হও প্রিন্সেস।
তে এবার কাবাটের ভিতর থেকে উকি মারে, জাঙ্গুক থেকে দেখতে পাই। তারপর তের কাছে যাই। সোনা, তুমি এখানে লুকিয়ে আছো বেবি। এটা বলেই জাঙ্গুক থেকে বের করে তার নিজের বুকের সাথে চেপে ধরে। তে মাই লিটল প্রিন্সেস, তুমি কি জানো না তোমাকে এক মুহূর্ত ড্যাডি না দেখলে উন্মাদ হয়ে যায়? আর কখনো এমন করবে না সোনা। ড্যাডি, তুমি অনেক মজা, তুমি আমাকে না বলে অফিসে চলে গেছো। আমি ওটা রাগ করেছি, তুমি আমার সাথে কথা বলবে না ড্যাডি। ও আচ্ছা, তাই নাকি? আমার লিটল প্রিন্সেস আবার ও রেগে আসছে। তোমার লিটল প্রিন্সেস তোমার উপর অনেক রেগে আছে। ও আচ্ছা, লিটল প্রিন্সেসকে আদর দিতে হবে। আমার অনেক আদর চাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি আদর দিচ্ছি। তুমি সহ্য করতে পারবে তো আমার লিটল প্রিন্সেস? এটা বলে জাঙ্গুক থেকে কোলে করে বেডে নিয়ে যায় আর বেডে আলতো করে শুয়ে দেয়। আচ্ছা ড্যাডি, আমি আমি ওই 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 কে ড্রামাতে দেখেছি। কি দেখেছো তুমি? ওই একটা মেয়ে একটা ছেলেকে কিস করে, আবার একটা ছেলে একটা মেয়েকে কিস করে। আচ্ছা ড্যাডি, তুমি আমাকে কবে কিস করবে? ওহো মাই লিটল প্রিন্সেস, তুমি চাও যে আমি তোমাকে কিস করি? ড্যাডি, আমি চাই, আমি এটা স্বাদ নিতে চাই। রিয়েলি? এটা বলেই জাঙ্গুক তের ঠোঁটে আলতো করে স্লাইড করে তার হাত দিয়ে। তারপর তার ঠোঁট চেপে ধরে তের ঠোঁটের সাথে, আর তের ঠোঁটের সাথে নিতে থাকে। জাঙ্গুক তেকে হাঙ্গরি ভাবে কিস করছে, তার ঠোঁটের স্বাদ নিচ্ছে অনেক ভালো করে। ড্যাডি, ড্যাডি দেখো না। কি দেখো জান? ড্যাডি দেখো না, তোমার এখানে এত শক্ত কেন? কোথায়? তোমার এই নিচে এত শক্ত কেন ড্যাডি? দেখো অনেক শক্ত এখানে। সোনা, এখানে তো শক্ত হবে, এখানে আমার একটা সাপ আছে তো তাই। সাপ আছে ড্যাডি? তোমার কাছে সাপ আছে? ড্যাডি, তোমার কিছু অসুবিধা হচ্ছে না? তোমার এখানে সাপ আছে? সোনা, অসুবিধা তো হচ্ছে, বাট এখন কিচ্ছু করেনি সোনা। ড্যাডি, তুমি এটাকে পার করো ড্যাডি, নাহলে তো তোমাকে কামড়ে দেবে। প্লিজ ড্যাডি, তুমি এটাকে পার করো। এটাকে পার করলে তুমি ঠিক থাকতে পারবে না সোনা। প্লিজ আমাকে কিস করতে দাও। না ড্যাডি, প্লিজ এটাকে পার করো, তোমাকে কামড়ে দেবে তো ড্যাডি। দেখো না, দেখো না, এটা অনেক শক্ত। এটা বলেই তে জাঙ্গুকের লিটল বানিতে স্পর্শ করছে। ড্যাডি দেখো অনেক শক্ত সাপটা, প্লিজ তোমার প্যান্ট খোলো ড্যাডি, নাহলে সাপটা তো কামড়ে দেবে। আমি এই সাপটাকে বার করবোই, নাহলে তোমাকে কামড়ে দেবে ড্যাডি। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে ড্যাডি বলে রাখবো? প্লিজ এটা করো না। ড্যাডি প্লিজ তুমি সাপটাকে বার করো। জাঙ্গুক তে এমন পাগলামি দেখে তেকে ছেড়ে দেয় আর তের কাছ থেকে দূরে সরে যায় আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। এটা বলে জাঙ্গুক তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। ড্যাডি প্লিজ তুমি ওয়াশরুমে যেও না, প্লিজ আমাকে সাপটা পার করতে দাও। ড্যাডি তোমাকে কামড়ে দেবে সাপটা। জাঙ্গুক তো ওয়াশরুমে গিয়ে নিজেকে শান্ত করতে থাকে, এদিকে তে তো চিল্লাতে থাকে ওয়াশরুমের বাইরে। জাঙ্গুক নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বাইরে বের হয়, দেখে তে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। ড্যাডি, তোমার সাপটা কোথায় গেল? সাপটা চলে গেছে সোনা। কোথায় চলে গেছে দেখি? এখন তো নেই, কিন্তু সাপটা এখানে ছিল। আমি সাপটাকে বার করে দিয়েছি, কিন্তু তুমি সাপটাকে কোথায় বার করলে ড্যাডি? ওয়াশরুমে? হ্যাঁ ওয়াশরুমে সাপটা আছে। আমি কিভাবে ওয়াশরুমে যাব? শোনা, ওয়াশরুমে সাপটা নেই, এখন চুপচাপ ঘুমিয়ে পড়, ঠিক আছে? এটা বলে জাঙ্গুক থেকে কোলে করে নিয়ে বেডের উপর শুয়ে দেয়। তারপরে একে শক্ত করে জড়িয়ে ধরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্গুকের আগে ঘুম ভাঙে। তের ছোট্ট শরীরটা জাঙ্গুকের শরীরের সাথে জাঙ্গুক চেপে ধরে আছে। তে ঘুমাচ্ছে, তাকে কতই না মায়েরই দেখাচ্ছে, ঘুমাতো মুখটা কতইটা নিষ্পাপ। জাঙ্গুক তের চুলে আলতো করে হাত বুলিয়ে দেয় আর তার কপালে একটা আলতো করে চুম খায়। তারপর তেকে ছেড়ে দেয়। তের কাছ থেকে উঠে এসে জাঙ্গুক ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। জাঙ্গুক ফ্রেশ হয়ে এসে লিভিং রুমে চলে যায়। লিভিং রুমে গিয়ে রান্নাঘরে গিয়ে তের জন্য খাবার বানাতে থাকে। প্রায় 2 ঘন্টা পর তের ঘুম ভাঙে। ড্যাডি তুমি কোথায়? তে দেখে জাঙ্গুক রুমে নেই, হয়তো জাঙ্গুক নিচে আছে আর নয়তো অফিসে চলে গেছে। তে
তে উঠে ফ্রেশ হয়ে লিভিং রুমে যায়, দেখে জাঙ্কুক রান্নাঘরে তার জন্য রান্না করছে। ড্যাডি, প্রিন্সেস, গুড মর্নিং। গুড মর্নিং ড্যাডি। ড্যাডি তুমি কি বানাচ্ছো? ড্যাডি তোমার জন্য পাস্তা বানাচ্ছি সোনা, তুমি পছন্দ করো না? ড্যাডি তুমি খাইয়ে দেবে, নাহলে আমি খাবো না। আচ্ছা সোনা। জাঙ্কুক তের জন্য পাস্তা বানিয়ে তের কাছে নিয়ে আসে। জাঙ্কুক আর তে ডাইনিং টেবিলে বসে। জাঙ্কুক তেকে খাইয়ে দিচ্ছে পরম যত্নে তার হাত দিয়ে। খাবারটা 3-4 বার মুখে নেওয়ার পরে তার ভীষণ ঝাল লাগে, এটা অনেক স্পাইসি হয়েছিল। জাঙ্কুক সেটা বুঝতে পারে নাই। ড্যাডি, ড্যাডি এটা অনেক ঝাল, আমার অনেক ঝাল লাগছে ড্যাডি, প্লিজ জল দাও। সোনা এটা অনেক স্পাইসি হয়েছে, আমি বুঝতে পারি না, আই এম সো সরি। সোনা জল খাও। তে জল খায়, তারপরেও তার ঝাল কমছে না। ঝালের কারণে তার ঠোঁট মুখ অনেক বেশি লাল হয়ে গেছে। জাঙ্কুক এবার থেকে তার সামনে করে তার ঠোঁটে দিয়ে তে ঠোঁট চেপে ধরে। এটা দেখে তো জাঙ্কুকের পেন্ট হাউসে থাকা মেয়েটিগুলো মাথা নিচু করে নেয়। এদেরকে তে দেখাশোনা করার জন্য একটা মেয়েট, তার নাম লিসা। লিসা দেখে একদমই সহ্য করতে পারতো না, তাকে দেখতেই পারতো না। লিসা জাঙ্কুকে অনেক পছন্দ করে, তাই দেখে একদমই সে সহ্য করতে পারে না। এত ঢং, মানে এত ঢং দেখে না আমি পাচ্ছি না। মা গো মা, মানে এটা কি, মানে হাতে করে খাইয়ে দিতে হবে, আবার জাল লাগলে আবার কিসও করতে হবে। মা গো মা,